এক একটা জায়গার গল্প এক এক রকম। কোথাও নতুন উদ্যোগ বদলে দিচ্ছে মানুষের জীবন, কোথাও প্রকৃতির পরিবর্তনে বদলে যাচ্ছে পুরনো জীবিকা, আবার কোথাও ঐতিহ্য আর পরিশ্রম মিলেই তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। দেশের নানা প্রান্তের এমন গল্পই তরুণদের চোখে তুলে আনি আমরা দেশ জুড়েতে। আমি মোহনা, স্বাগতম আপনাদের। চলুন শুরুতেই দেখে নেই আজকের শিরোনাম। কাঁঠাল থেকে বিস্কুট, ফল প্রক্রিয়াজাতে নতুন সম্ভাবনা। 15 টাকার উদ্যোগ থেকে শত নার্সারি, বদলে যাচ্ছে মহেশপুর। হাওরে কমছে মাছ, সংকটে জেলেদের জীবিকা। আগাম জাতের আমনে ব্যস্ত কুড়িগ্রামের কৃষক। জাতীয় ফল কাঁঠাল স্বাদে জনপ্রিয়, উৎপাদনেও প্রচুর, তবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের সুযোগ কম থাকায় নষ্ট হয় বড় একটি অংশ। এই অপচয় ঠেকাতে কাঁঠাল থেকেই বিস্কুট তৈরি করে নতুন সম্ভাবনা দেখাচ্ছেন গাজীপুরের এক উদ্যোক্তা, জানাচ্ছেন জামিনী আক্তার ঝুমুর। মৌসুমি ফল কাঁঠাল, কিন্তু সংরক্ষণের ব্যবস্থা সীমিত হওয়ায় মৌসুম শেষে বিপুল পরিমাণ কাঁঠাল নষ্ট হয়ে যায়। কৃষকও অনেক সময় পান না প্রত্যাশিত দাম। সেই অপচয় কমিয়ে কাঁঠালকে নতুন খাদ্যপণ্যে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছেন শ্রীপুরের উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া। শ্রীপুরের বৈরাগীর চালায় নিজের কারখানায় কাঁঠালের পাল্প দিয়ে তৈরি করছেন বিস্কুট। পরীক্ষামূলক উৎপাদনের পর ক্রেতাদের কাছ থেকেও মিলছে ইতিবাচক সাড়া। বিস্কুটে প্রায় 20% কাঁঠালের পাল্প ব্যবহারের কারণে স্বাদ ও ঘ্রাণে থাকছে ফলটির বৈশিষ্ট্য। চীনে কাঁঠালজাত বিভিন্ন পণ্য দেখে দেশে ফিরে এই বিষয়ে কাজ শুরু করেন উদ্যোক্তা। বর্তমানে 800 গ্রাম বিস্কুটের প্যাকেট বিক্রি হচ্ছে 750 টাকায়। অনলাইন ও সরাসরি বিক্রি দুই মাধ্যমেই বাড়ছে আগ্রহ। আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি এবং কাস্টমার একবার নিয়ে আবার রিটার্ন কাস্টমার আমরা পাচ্ছি এবং তাদের এটা রিভিউটা অনেক ভালো। আগামী মৌসুমে আরও বেশি কাঁঠাল সংগ্রহ করে বিস্কুটের পাশাপাশি প্রায় 9 থেকে 10 ধরনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরির পরিকল্পনা রয়েছে তার। গাজীপুরে এবার 9,125 হেক্টর জমিতে কাঁঠাল আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় 2.5 লাখ মেট্রিক টন। উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। গাজীপুরে বেশ কিছু উদ্যোক্তা কাঁঠাল নিয়ে কাজ করছেন। তারা কাঁঠাল থেকে বিভিন্ন আইটেম তৈরি করছেন, কাঁঠালের আচার, কাঁঠালের বার্গার, চিপস এগুলা তৈরি করছেন। তো নতুন এই যে উদ্যোগ কাঁঠাল থেকে বিস্কুট তৈরি করা, আমার মনে হয় যে এটা একটা ভালো আইটেম। কাঁঠালকে শুধু মৌসুমি ফল হিসেবে নয়, প্রক্রিয়াজাত খাদ্যের কাঁচামাল হিসেবে কাজে লাগানো গেলে কৃষক ও উদ্যোক্তা দুই পক্ষের জন্যই তৈরি হতে পারে নতুন বাজার। জামিনী আক্তার ঝুমুর, দেশ জুড়ে 21 টেলিভিশন। শুরুটা ছিল মাত্র 15 টাকায়। 3 বন্ধুর সেই ছোট্ট উদ্যোগ আজ মহেশপুরে তৈরি করেছে শতাধিক নার্সারি আর নতুন কর্মসংস্থানের সুযোগ। একটি ছোট স্বপ্ন কিভাবে বদলে দিতে পারে একটি এলাকার অর্থনীতির চিত্র, জানাচ্ছেন নুসরাত জাহান অর্ষা। একসময় যেখানে ছিল সাধারণ কৃষি জমি, এখন সেখানে সারি সারি চারা গাছ। ঝিনাইদহের মহেশপুর, কুসুমপুর ও আশেপাশের গ্রামের মাঠ জুড়ে গড়ে উঠেছে সবুজের বিশাল কর্মযজ্ঞ। চারা উৎপাদনকে কেন্দ্র করে বদলে গেছে বহু পরিবারের জীবিকা। এই পরিবর্তনের শুরু 3 বন্ধুর হাত ধরে। 1992 সালে ইমরেজ আলী, জুলফিকার বিশ্বাস ও শাহিন রেজা মাত্র 15 টাকা দিয়ে কিছু গাছের চারা কিনে শুরু করে নার্সারির কাজ। সময়ের সঙ্গে ব্যবসা বড় হলে 3 জন আলাদা হয়ে গেলেও প্রত্যেকেই গড়ে তোলেন নিজস্ব প্রতিষ্ঠান। তাদের একজন ইমরেজ আলী। একসময় দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এই উদ্যোক্তা এখন পরিচালনা করছেন ভাই ভাই নার্সারি। পাশাপাশি তার রয়েছে 22 বিঘা ফলের বাগান।
তার প্রতিষ্ঠানে নিয়মিত কাজ করেন 10 থেকে 15 জন শ্রমিক। প্রথম আমরা রূপদিয়ার থেকে সুবুরির বীজ সংগ্রহ করি, সেখান থেকে নিয়ে এসে সেই চারা ফুটাই তারপরে আমরা বেচাকেনা করি। প্রথমে আমাদের নার্সারিটা ছিল আপনার কুসুমপুর বিডিআর ক্যাম্পের পাশে। জমির পরিমাণ ছিল 10 কাঠা। 3 বন্ধু নিজেরাই আমরা নিড়িয়ে নিজেরাই কাজ করে ওটাকে আমরা প্রথম শুরু করি। যাক, এই ছাত্র জীবন থেকে শুরু করতে করতে আমরা তারপরে 18 বিঘা করি। 18 বিঘার থেকে এখন মোটামুটি আমাদের থেকে উদ্যোক্তা হয়ে এই কুসুমপুরের সোনাগাড়ির মাঠ সংলগ্ন এলাকাটা সম্পূর্ণই প্রায় নার্সারি। এটা আমাদের জন্য এখন দেখা যাচ্ছে কমপক্ষে 100 নার্সারি উদ্বুদ্ধ হয়েছে। এলাকার অনেক লোক এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। অনেক বাংলাদেশে বিভিন্ন স্থান থেকে আপনার ব্যবসাদাররা আসে, চারা ক্রয় করে নিয়ে যায়, অনলাইনে চারা যায়, বিভিন্ন ধরনের জাতের চারা আছে, ফলের কাঠের সব রকম জাতের চারা আমরা বিক্রি করি। শিক্ষকতার পাশাপাশি অন্য কাজ করা তো সম্ভব না, সেই জন্যে বাগানের চাষের প্রতি এবং নার্সারির প্রতি আমি আর কি ঝুঁকে পড়েছি। এতে করে আমি অনেকটা স্বাবলম্বী। সারা বাংলাদেশে আমাদের এখান থেকে চারা যায় এবং আমরা বেশিরভাগ চাঁপাইনবাবগঞ্জ দিকে আমরা চারা বেশি দিয়েছি। এইসব চারা সবই বাইরে আমাদের বেচা কেনা হয় এবং বাইরের লোক এসে আমাদের এখান থেকে নিয়ে যায়। আমাদের হাজিরাও দেয় 400 প্রতিদিন। এখন নার্সারি করে আল্লাহর মধ্যে অনেক লাভবান। এই কুসুমপুর স্বরূপপুর সবারই নার্সারি আছে। চারা মান, গুণগত মান অনেক ভালো। আমিও 2-3 বিঘে জমি চারা নিয়েছি ইমরেজ ভাইয়ের কাছ থেকে। মালটা নিয়েছি, পেয়ারা নিয়েছি, জাতটা খুবই ভালো। চারা বিভিন্ন রকম আছে, যেমন ধরেন বাড়ি 4 আছে, হিমসাগর আছে, রূপালী আছে, কাটিমন আছে, এরকম আরও বিভিন্ন রকম চারা আছে। সন্তানের বাপের সাথে সন্তান প্রতারণা করতে পারে, কিন্তু একটা গাছ প্রতারণা করবে না। সব রকম ফলের চারা পাওয়া যায় এখানে, যেমন মনে করেন যে আপেল থেকে একবারে মনে করেন যে আম পর্যন্ত। পেয়ারা কলম বানলে আপনার হচ্ছে 1500 টাকা, আর যদি আম বান্দি 1000-1000 টাকা, আর যদি আপনার হচ্ছে নিচু বান্দি ওটা 1000 হচ্ছে 4000 টাকা, যদি নেবু বান্দি 1000 হচ্ছে 2000 টাকা। আমি কলম বান্ধা কাজ করি, 1000 টাকা হাজিরা থাকে ডেলি। কলমবান্দি আমাদের প্রতিদিনই কাজ থাকে। নার্সারি এই গ্রামে অনেক। 3 বন্ধুর সাফল্য দেখে কুসুমপুর, চাপাতলা, হানিফপুর, পেপুলবাড়িয়া সহ আশেপাশে অত্যন্ত 13টি গ্রামের মানুষও চারা উৎপাদনে যুক্ত হয়েছেন। এখন সেখানে গড়ে উঠেছে শতাধিক বাণিজ্যিক নার্সারি। শিক্ষার্থী, শিক্ষক ও কৃষক বিভিন্ন শ্রেণীর মানুষই যুক্ত হচ্ছেন এই কাজে। ঝিনাইদহ জেলায় উঁচু এবং মাঝারি উঁচু জমির পরিমাণ বেশি এবং এ কারণে এ জেলায় ফল চাষের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেহেতু ফল চাষের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, একে কেন্দ্র করে এখানে নতুন নতুন নার্সারি তৈরি হচ্ছে এবং কৃষকগণ নার্সারির দিকে ঝুঁকছেন। মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামে, এই গ্রামের সকল কৃষকই নার্সারির দিকে তাদের অনুপ্রাণিত হচ্ছেন এবং তারা এই নার্সারির মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছেন এবং লাভবান হচ্ছেন। কৃষি বিভাগের হিসাবে জেলায় নিবন্ধিত নার্সারি 84টি। এর বাইরে রয়েছে প্রায় 1000 অনিবন্ধিত নার্সারি। স্বরূপপুর ইউনিয়নের প্রায় 30,000 মানুষের জীবিকার বড় একটি অংশ এখনই সবুজ অর্থনীতিকেই ঘিরে। সঠিক পৃষ্ঠপোষকতা, প্রশিক্ষণ ও সহজ ঋণ সুবিধা নিশ্চিত করা গেলে স্থানীয় চারার বাজার আরও বড় হওয়ার পাশাপাশি দেশের বাইরেও রপ্তানির সম্ভাবনা দেখেছেন সংশ্লিষ্টরা। নুসরাত জাহান অর্ষা, দেশজুড়ে 21 টেলিভিশন। ছোট্ট উদ্যোগ থেকে বড় পরিবর্তনের গল্পের পর এবার থাকছে প্রকৃতি আর জীবিকার আরও কিছু গল্প। একটু বিরতির পরেই ফিরছি, সঙ্গে থাকুন দেশজুড়েতে। বিরতির পর আবারও স্বাগতম। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কখনো নির্ভরতার, আবার কখনো টিকে থাকার লড়াইয়ের। এবার চলুন দেখে নেই হাওরের জীবন আর মাঠের কৃষকের গল্প। একসময় কিশোরগঞ্জের হাওর ছিল দেশীয় মাছের সমৃদ্ধ ভাণ্ডার। এখন কমছে মাছের বৈচিত্র্য, আর তার সঙ্গে কঠিন হয়ে উঠছে জেলেদের জীবনও। পৈতৃক পেশা ছেড়ে বিকল্প জীবিকার খোঁজ করছেন অনেকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
জাল আছে, নৌকা আছে, তবে আগের মতো মাছ নেই। কিশোরগঞ্জের হাওড় পাড়ে জেলেদের জীবনে এখন এমনই বাস্তবতা। করিমগঞ্জের চংনোয়া গাঁওয়ের জেলেপল্লীতেও কমেছে মাছ ধরার মানুষের সংখ্যা। এক সময় শতাধিক জেলে পরিবার মাছ ধরেই সংসার চালালেও এখন টিকে আছে মাত্র 20 থেকে 25টি পরিবার। বাকিদের কেউ পেশা বদলেছেন, কেউ চলে গেছেন অন্য এলাকায়। জীবিকার তাগিদে কেউ শ্রমিক, কেউ পোশাক কারখানায়, আবার কেউ রিক্সা চালাচ্ছেন। এই যে সারাদিন বুড়ায় মাছ এখন মাছই পাই না, যে আমরা যে সংসার চালাই রেন ভাঙ্গা আমি কোনো পাচ্ছি না, গৃহস্থিও মারি গেছে, মাছও পাই না, কোন করতে আমরা যাই। মাছ এই 400-500-600 টাকা পাওয়া যায়, কিন্তু আমরা প্রতি দৈনিক জমাই দিতে হয় 300-350 টাকা। জমা দিয়ে কুলাইতারি না, তারপর আমরা এই মাছ ধরতে পারি না। জমা না দিলে আমরা এই মাছ মারবার লাগি দেন না। নদী যারা ডাক্কা নেই আর তোমরা দিত না পাইবার লাগি কবে টেয়া লাগবো 15 লক্ষ। আমরা গরিব মানুষ, আমরা 15 লাখ টাকা ভাও করতে লেছেন, আমরা কাম দিতাম। শুধু মাছের সংকটই নয়, হাওরে জলমহাল ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ রয়েছে জেলেদের। সরকারি নীতিতে প্রকৃত জেলেদের মাছ ধরার অধিকার থাকলেও বাস্তবে তারা নানা সীমাবদ্ধতার মুখে পড়ছেন। কিশোরগঞ্জের প্রায় 1,500 বর্গ কিলোমিটার হাওর জুড়ে এর প্রভাব পড়ছে। মাছের সরবরাহ কমায় ঐতিহ্যবাহী বালিখোলা মাছের বাজারেও কমেছে বেচাকেনা। যেখানে কয়েক বছর আগেও দৈনিক লেনদেন ছিল 1.5 থেকে 2 কোটি টাকা, এখন তা নেমেছে 50 লাখের নিচে। আমাদের যে আগে মাছগুলো পাওয়া যেত এগুলো অলরেডি বিলনের প্রতি চলে গেছে, এখন আর এগুলো দেখা যায় না। যেমন চিংড়ি মাছ, বাতাই মাছ, রানী মাছ, এগুলো আগে অনেক দেখতাম, কিন্তু এখন পাওয়া যায় না। ছোট সময় একটা মাছ দেখতাম রানী মাছ, এটা আমরা এখন কোনোদিন এই চোখে দেখি না। এটার একমাত্র কারণে হলো বিভিন্ন নতুন যে রিং জালের কারণে বিভিন্ন মাছ বিলুপ্ত হয়ে গেছে। এই আমাদের কিশোরগঞ্জের হাওরের বড় বড় চিংড়ি মাছ যে আইতো এই বালিগলা বাজারে, আমি মনে দেখছি 3,000-4,000 কেজি বড় চিংড়ি মাছ হইতো, গলদা চিংড়ি সহ। আর এখন সারা গাড়ে সারা আড়ত নিয়েও 100 কেজি বড় চিংড়ি হইতো না। আমরা যারা মাছ ধরে মাছ মারে এরা কোনো নিয়ম করে মানে না, সুতরাং এই কারণে আস্তে আস্তে দেশে মাছ কমে যাচ্ছে। মৎস্য বিভাগের তথ্য বলছে জেলায় মাছের বার্ষিক চাহিদা 73,873 মেট্রিক টন। বিপরীতে উৎপাদন হচ্ছে 1,07,147 মেট্রিক টন। এর মধ্যে হাওর ও নদ নদী থেকে আসে 29,324 মেট্রিক টন। দেশীয় মাছের বৈচিত্র্য ধরে রাখতে অবৈধ জাল বন্ধের পাশাপাশি প্রজনন মৌসুমে মা মাছ সংরক্ষণ ও অভয়াশ্রম কার্যকর করার উপর গুরুত্ব দিচ্ছে মৎস্য বিভাগ। মা বাবা মাছ যাতে আশ্রয় গ্রহণ করতে পারে অল টাইম, এটা শুকনো মৌসুমে এবং বর্ষা মৌসুমেও, এবং তাদের প্রজননের সময় নির্বিঘ্নে প্রজনন করতে পারে, এই জন্য মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা। এটা আমাদের এই জেলায় 21টা আছে, আরও 25টা করার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। হাওরের মাছ ফিরলে শুধু প্রকৃতির ভারসাম্যই নয়, বাঁচবে প্রজন্মের পর প্রজন্ম ধরে মাছ ধরার উপর নির্ভরশীল পরিবারগুলোর জীবনও। মোহাম্মদ তাওহিদ ইবনে মুশফিক, দেশ জুড়ে 21 টেলিভিশন। বন্যার পানি নেমে যেতেই কুড়িগ্রামের মাঠে শুরু হয়েছে নতুন ব্যস্ততা। একই জমিতে একাধিক ফসল ফলাতে আগাম জাতের আমন ধানে ঝুঁকছেন অনেক কৃষক। ভালো ফলনের প্রত্যাশায় এখন মাঠ জুড়ে চলছে ব্যস্ত সময়, জানাচ্ছেন মেহজাবিন জাহান জারা। মাঠ জুড়ে সবুজের সমারোহ, সারি সারি ধানের চারা নিয়ে ব্যস্ত কৃষক। কুড়িগ্রামের 9 উপজেলার বিভিন্ন এলাকায় এখন চলছে আমন ধান রোপণের কর্মযজ্ঞ। কয়েক দফা স্বল্পমেয়াদী বন্যার পানি সরে যাওয়ার পরই চাষাবাদে ফিরেছেন কৃষকেরা। আগাম জাতের ধান চাষ করে একই জমিতে পরবর্তী সময়ে আরেকটি ফসল ফলানোর পরিকল্পনা রয়েছে অনেকের।
চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,21,600 হেক্টর। এরই মধ্যে আবাদ হয়েছে প্রায় 98,000 হেক্টর জমিতে। এবার আমরা আগাম ধান লাগাচ্ছি গত সিজনের সাথে এবার খরচ বেশি। তবে চাষাবাদে ব্যয়ও বাড়ছে। কৃষকেরা বলছেন শ্রমিকের মজুরি এবং সার কীটনাশকের বাড়তি দামে উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। তারপরও ভালো ফলনের আশায় চালিয়ে যাচ্ছেন আমন আবাদ। কামলার দাম বেশি, পাওয়া যায় না, ওষুধের দাম বেশি। সারাদিন ধান কাটতেছি মাঠের মধ্যে, আমার মজুরি 400 টাকা করে। সার আর ওষুধ যদি একটু কমাতে পারেন তাহলে তো আমরা একটা উপকার পেতাম। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের রৌমারী এবং চর রাজপুর উপজেলায় রোপণটি একটু দেরিতে সম্পন্ন হয়, যার ফলে আমরা এখন পর্যন্ত 100% লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি। তবে অতি শীঘ্রই আমরা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। তবে বর্তমান যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে তাতে এটি স্বাভাবিক থাকলে আমরা আশা করছি যে আমরা 100% লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো এবং সেই সাথে উন্নত জাতের ব্যবহার এবার গতবারের থেকে বেশি হয়েছে ফলে আমরা এবার কাঙ্ক্ষিত ফলনও আমরা আশা করছি যে পাবো। আবহাওয়া অনুকূলে থাকলে এবং নতুন কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এবার আমনের ফলন ভালো হওয়ার প্রত্যাশা কৃষক ও কৃষি বিভাগের। মেহজাবিন জাহান যারা, দেশ জুড়ে 21 টেলিভিশন। খবরের গল্প এখানেই শেষ নয়। শেষ পর্বে থাকছে বর্ষার সঙ্গে জড়িয়ে থাকা এক পুরনো ঐতিহ্যের গল্প, আর সবশেষে থাকছে ছন্দ আর নৃত্যের বিশেষ আয়োজন। একটু পরেই ফিরছি। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, ছোট ছোট উদ্যোগ, মানুষের স্বপ্ন, প্রকৃতির সঙ্গে লড়াই আর টিকে থাকা ঐতিহ্যই তো তৈরি করে আমাদের বড় গল্প। সেই গল্পের কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা ছিল আজকের দেশ জুড়ে। আমি মোহনা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সচেতন থাকুন আর দেখতে থাকুন 21 টেলিভিশন।